আচ্ছা, রাধারানী বলে সত্যি কেউ ছিল? রাধার মৃত্যুর এক বড় রহস্য। আসুন, আজ আমরা রাধারানীর মৃত্যুর গল্প শুনব। যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেওয়া হয়, তখন প্রথমেই কৃষ্ণ রাধার প্রেমের উদাহরণ আসে। রাধা কৃষ্ণের প্রেমকে জীবনাত্মা বা পরমাত্মা মিলন বলে মনে করা হয়ে থাকে। রাধাকৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকেই। যখন কৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল, তখনই তারা উভয়ে প্রেমে পড়েছিলেন। রাধাকৃষ্ণের দৈবিক গুণাবলীর সাথে পরিচিত ছিলেন প্রথম থেকেই। তিনি সারা জীবন নিজের মন থেকেই প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন, আর এটাই ছিল তাদের সম্পর্কের বড় সৌন্দর্যের উদাহরণ। বলা হয়, শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল, যা গভীরভাবে একে অপরের সাথে সম্পর্কিত ছিল, যেটা হলো বাঁশি এবং রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনে রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সবসময় নিজের কাছেই রাখতেন। যদিও শ্রীকৃষ্ণ রাধার মিলন হয়নি, তবে এই বাঁশি তাদেরকে এক সুরে সর্বদা বেঁধে রাখত। আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের যতগুলি চিত্র পাওয়া গেছে, তার প্রতিটির মধ্যেই এই বাঁশির চিত্র বর্তমান। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাঁশিটিকে। কৃষ্ণকে মারার কোনো কৌশলী কাজে না দেওয়ায় দূত হিসেবে বিশ্বস্ত অঙ্কুরকে পাঠালেন ভোজবংশী রাজা কংস। না পাঠিয়ে উপায় বাকি। কংস তো তখন চাইতেন যেন তেন প্রকারে দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে খতম করে পথের কাঁটাকে উপড়ে ফেলতে। অত্যাচারী কংসের নির্দেশে মথুরা থেকে রথ সাজিয়ে বৃন্দাবনে এলেন অঙ্কুর। ওই রথে কৃষ্ণকে নিয়ে যাবেন মথুরায়। তার আগেই কংসের আমন্ত্রণ পৌঁছে গিয়েছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ তো মনে মনে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কৃষ্ণ উদ্গ্রীব হলে কি হবে? বেঁকে বসলেন তার সহচর ও সহচারীরা। খেলার সাথে কিছুতেই ছাড়তে নারাজ গোপ গোপীরা। কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে চলে যাবে, এ খবর চাউর হতেই সময় লাগেনি, দাবানলের থেকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। শুধু গোপ গোপীরাই নয়, গোটা বৃন্দাবনই যেন বিষণ্ণতার মেঘে ঢেকে গেল। কংসের সেই রথ ঘিরে বসে থাকে গোপ গোপীরা, প্রত্যেকেই বিনিদ্র রজনী। যদি কৃষ্ণ চলে যায়, তাই বিনিদ্র রজনী আতেই রয়েছে তারা। কৃষ্ণের পথ আগলাতে শুধু রাতের ঘুম নয়, খাওয়াও ভুলে গেছে সবাই। এরই মধ্যে সবার অলক্ষ্যে রেপল্লি গ্রামে যান কৃষ্ণ। আগেও এসেছেন ভালোবাসার টানে, ভালোবাসার মানুষটির কাছে। এটাই যে রাধার গ্রাম। বৃন্দাবন থেকে খুব দূরে নয় এই গ্রামটি। রাধার সঙ্গ তিনি উপভোগ করতেন, রাধাও তাই। প্রেম যে বয়স মানে না, সে তো কৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছেন। রাধা তার চেয়ে 5 বছরের বড়, তবু দুজন দুজনের প্রেমে পড়েছেন নির্দ্বিধায়। বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে তাই রাধার কাছেই আসেন কৃষ্ণ। নিভৃতে কেটে যায় কয়েকটা মুহূর্ত। কারো মুখে কোনো কথা নেই, বুকের ভেতরে তোলপাড় হলেও রাধার মুখে তার অভিব্যক্তি নেই। নিজের মনকে হয়তো বা শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আপ্রাণ। ততটাই শান্ত কৃষ্ণ। মাঝ সমুদ্রের মতন ধীর স্থির, ঢেউ ভাঙার আবেগের লেশ বিন্দু মাত্র নেই। কৃষ্ণ সেখান থেকে চলে আসার আগে রাধা শুধু একটা কথাই বলেছিলেন, তোমাকে কেউ কোনোদিনও আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি সশরীরে আমার সামনে না থাকলেও হৃদয়ে থাকবে আষ্টে পৃষ্ঠে। তুমিই তো আমার আত্মা গো।
রাধাকে সামলে গোপিনীদের বুঝিয়ে শেষমেশে অঙ্কুরের সামনে মথুরার পথে কংসের রাজপ্রাসাদের দিকে রওনা দেন কৃষ্ণ। বলরাম তার সঙ্গী। এর মধ্যে যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। কেটে গিয়েছে কতগুলো বছর। অত্যাচারী কংস কৃষ্ণের হাতে শেষ হয়েছে, তাও অনেক দিন হয়ে গেছে। শান্তি ফিরেছে মথুরায়। রাধার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তার এই চেষ্টা সফল হয়নি। তারপর কৃষ্ণের বিয়ে রুক্মিণীর সাথে হয়ে যায়। রুক্মিণী কৃষ্ণকে পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য রুক্মিণী তার ভাইয়ের বিপরীতেও গিয়েছিলেন। বহু বছর ধরে রুক্মিণী শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন এবং এর দরুন তিনি শ্রীকৃষ্ণকে একটা পত্র লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ যাতে তাকে এখান থেকে এসে নিয়ে যায়। পরে শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কৃষ্ণ যখন দ্বারকায় গিয়ে চুটিয়ে রাজত্ব করছেন, রাধার কথা কি তার একটু মনে পড়ে? রাধা এদিকে অস্থির, কিছুই ভালো লাগে না তার। কৃষ্ণের হাহাকার, অষ্টপ্রহর কৃষ্ণ নামে জপে চলেছেন। মেয়ের এই অবস্থা দেখে মা জোর করে বিয়ে দিয়ে দিলেন। রাধার কোনো আপত্তি গ্রাহ্য হলো না। হয়তো রাধার মা ভেবেছিলেন স্বামী সংসারে মেয়ে কৃষ্ণের কথা বলবেন, কিন্তু যার মরমে মরমে শ্রীকৃষ্ণ, তার শিরায় উপশিরায় বইছে কৃষ্ণের প্রেম, তাকে কৃষ্ণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায়? দিনে দিনে কৃষ্ণের জন্য আরো উদ্গ্রীব হয়ে পড়লেন। একদিন স্বামী সংসার সব বিসর্জন দিয়ে সবার অলক্ষ্যে চুপি সারে শ্বশুরের ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন বৃন্দাবন থেকে দ্বারকা। কতগুলো দিন তাকে হাঁটতে হয়েছে, কতটা পথ, দিনের পর দিন ক্লান্ত, খাওয়া নেই, রাতে ঘুম নেই, উদ্ভ্রান্ত সে পথের হাঁটা। শরীর দুর্বল হয়েছে, হারিয়েছে জৌলস। যা বয়স তার চেয়ে বয়স্ক লাগছে রাধাকে। হাঁটতে হাঁটতে একদিন পথ এসে মিশল দ্বারকায়। কতটা পথে কতগুলো দিন কেটে গেছে, হিসেব নেই। দেখতে পেলেন দ্বারকা রাজপ্রাসাদ। দুর্বল মুখে হাসি ফুটল। অন্য প্রজাদের সঙ্গে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি মিলল। দেখতে পেলেন প্রাণের মানুষটিকে। অত প্রজা সমগণে রাধাকে ঠিক চিনতে পারেন কৃষ্ণ। জীবনের প্রান্ত সীমায় পৌঁছে এরপর অনেকগুলো দিন কৃষ্ণের সান্নিধ্যেই কাটিয়েছেন। মানসিকভাবে তারা একসঙ্গে ছিলেন, আধ্যাত্মিকভাবেও। খুশিতে মন ভরে ওঠে রাধার, যাতে কাছ থেকে চোখের দেখা দেখতে পান। কৃষ্ণের অনুমতি নিয়ে রাজপ্রাসাদে দাসীর কাজ নেন। কৃষ্ণ তাতে আপত্তি করেননি। রাজপ্রাসাদে আর কেউ রাধা কৃষ্ণের এই সম্পর্কের কথা জানতেন না। রাজপ্রাসাদের দূর থেকে রোজ কৃষ্ণকে দেখতেন। একটা সময় এলো কৃষ্ণের কাছ থেকে দূরত্ব, বিচ্ছেদ মানতে পারছিলেন না। অতীতের সঙ্গে কৃষ্ণকে মেলাতে পারছিলেন না। মনে হচ্ছিল সম্পর্কটা খারাপ জায়গায় যাচ্ছে। বুঝতে পারছিলেন শারীরিক নৈকট্য আত্মিক নৈকট্য নয়। ফলে কৃষ্ণকে না জানিয়ে আচমকা একদিন প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। মনে তীব্র অভিমান। রাধা তখন আরো দুর্বল, ছুঁড়ে ভেঙেছে, অকাল বার্ধক্য গ্রাস করেছে তাকে। কোথায় যাবেন জানেন না, যাওয়ার জায়গাই বা কোথায়। উদ্ভ্রান্ত হাঁটেন, পথভোলা প্রতীকের মতন। কিন্তু যিনি জগতের পালনকর্তা, তার নজর কি আর এড়ানো যায়? তার তো কোনো আমন্ত্রণ লাগে না। তাই রাধা না জানালেও কৃষ্ণ তাকে ঠিক অনুসরণ করে গিয়েছেন। যখনই অবসন্ন হয়ে পড়েছেন, পরশ পেয়েছেন প্রাণের মানুষটি, কৃষ্ণ তাকে দেখাও দিয়েছেন। তার স্পর্শে চেতনা ফিরে রাধা দেখছেন কৃষ্ণকে। মুখের দিকে তাকিয়ে মৃদু হাসছেন রাধা। লীলা সঙ্গীত
ঐশ্বরিক ক্ষমতায় আবার মোহিত হয়েছেন। রাধা বুঝতে পারছিলেন তার আয়ু ফুরিয়ে আসছে, চলে যাবার সময় আসন্ন। রাধার মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? এই প্রথমবার, আগে কখনো এভাবে জানতে চাননি তার প্রাণনাথ। রাধা মৃদু ঘাড় নাড়লেন, না, কিছু না, তার এই ঐশ্বরিক উপস্থিতিটুকুই যথেষ্ট। কিন্তু কৃষ্ণনাচর পীড়াপিড়ি করতেই থাকেন, তুমি তো কোনোদিনও কিচ্ছু চাওনি আমার কাছে, আজ কিছু চাও। যে বাঁশি তাকে ব্যাকুল করত বৃন্দাবনে, সেই বাঁশি শুনতে চাইছিলেন রাধা। আর একটিবার, শেষবারের মতন সুর তুললেন কৃষ্ণ। এ সুর আগে কোনোদিনও বাজাননি। সেই বাঁশি শুনতে শুনতে নিথর হয়ে এলো রাধার দেহ। প্রিয়তমার আত্মা মিশে গেল কৃষ্ণের শরীরে। বাঁশিখানি ভেঙ্গে ছুঁড়ে ফেললেন জঙ্গলে। তারপর থেকে শ্রীকৃষ্ণ সারা জীবনে কোনোদিনও বাঁশি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাননি। মুহূর্ত গেল না, পলক পড়ল না। তিনি চলে গেলেন আবার দ্বারকায়, তার প্রাসাদে। বিচ্ছেদ বেদনা ভুলে প্রাণনাথের প্রাণের শান্তির আশ্রয় নিলেন রাধা। আর বিচ্ছেদ নেই, বেদনা নেই, নেই একাকিত্বের ছটফটানি। কেউ দুনিয়ার কোনো শক্তিও পারবে না তাদের আলাদা করতে। বলা হয় যে নারায়ণ যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন মাতা লক্ষ্মী রাধা রানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যাতে মৃত্যুলোকেও তাদের এই প্রেম সম্পর্ক জানতে পারে। লেখাটি সংগৃহীত। গল্প পাঠে আমি সঞ্চারী। আমার গল্প পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। যদি আমার নতুন বন্ধু হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।